হাতে মাখা সবজি দিয়ে মাছের যে টেস্ট হয়, আপনারা না খেলে কিন্তু সেটা উপলব্ধি করতে পারবেন না। পাঁচমিশালি সবজি দিয়ে এই রান্নাটা হয়। এটা একটা একেবারে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রান্না। এখন তো আমরা সব কষিয়ে রান্না করি, কিন্তু এই হাতে মেখে আগেকার দিনের মা ঠাকুমারা এরম করে রান্না করতেন। আর আজকে আমি রান্না করেছি পাবদা মাছ, আমার মায়ের রেসিপিতে। আশা করি সকলে ভালো আছেন। চলুন তাহলে রান্নাটা করা যাক। আমি কতগুলো মাঝারি সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি। হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার সব কিছু মশলাগুলোকে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব সাবধানে মাখাতে হবে, মাছগুলো কিন্তু এমনিতেই খুব নরম। পাবদা মাছ এমনিতেই খুব নরম হয়। এবার আমি ঢাকা দিয়ে রাখলাম মাছগুলোকে 10 মিনিটের জন্যে। আলু খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি 2খানা আলু নিয়েছি। আলুগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নেব। আগে থেকে ধুয়ে রেখেছিলাম, খোসাটাও ছাড়ানো হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটা এত সোজা রান্না করা, আর এর টেস্টটা কিন্তু একেবারে অসাধারণ। এটা গ্রাম বাংলার একদম হারিয়ে যাওয়া রান্না। আমার মা এই রেসিপিতে রান্না করতেন। 2খানা আলু কাটার পর আমি একটা মূলো নিয়ে নিলাম। এই পাঁচমিশালি রান্নার সবজির মধ্যে যদি একটু মূলো দেওয়া যায়, তাহলে রান্নার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। যারা মূলো পছন্দ করেন না, তারা মূলোটাকে অ্যাভয়েড করবেন। মূলো খোসাগুলো ছাড়িয়ে নিলাম। নিয়ে এবার মূলোটাকে আমি পাতলা পাতলা করে কেটে নেব। খুব পাতলা পাতলা করে এটাকে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানাবেন। রান্নাটা একেবারেই সোজা, বিগিনার্সরাও একবার দেখলে পরে এই রান্নাটা করে ফেলতে পারবেন। আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা আমিও পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তাহলে আমি এখানে দিয়েছি, আলু কাটা হয়ে গেছে, মূলোটাও কাটা হয়ে গেছে। এবার বেগুনটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি আধখানা ফুলকপি। ফুলকপিটাকেও আমি ছোটো ছোটো করে কেটে নিলাম, খুব বেশি বড় করব না। আপনাদের বাড়িতে এখন যে সবজি আছে সেই সব সবজি দিয়ে কিন্তু আপনারা রান্না করতে পারেন। আমার কাছে ফুলকপি মূলো ছিল বলে আমি এগুলো দিয়েই আজকে রান্নাটা করেছি। আধখানাই দিলাম, বেশি দিচ্ছি না ফুলকপিটা। এবার আমি 3খানা পেঁয়াজকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কেটে নিচ্ছি, খুব বেশি মিহি করে কাটছি না, দেখুন মাঝারি আকারে করে কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এই হাতে মাখা পাঁচমিশালি সবজি দিয়ে মাছ রান্না করতে গেলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে পরে খেতে ভালো লাগে। এবার খানিকটা ধনেপাতাকে আমি কুচি করে নিলাম। এবারে নিয়ে নিচ্ছি খানিকটা লঙ্কা। কাঁচা লঙ্কার স্বাদ আছে, এই রান্নাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচা লঙ্কা দিলে পরে, তাই কতগুলো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 2খানা ছোটো সাইজের টমেটো কুচি। টমেটোকে আগে সব ধুয়ে রেখেছি, সবজিগুলোকে আগেই ধুয়ে রেখেছিলাম। দিয়ে এবার টমেটোটাও কুচি করে কেটে নিলাম। এবার যে প্যানে রান্না করব, যে কড়াইতে, সেই কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম আলু, বেগুন, ফুলকপি, মূলো আর পেঁয়াজ কুচিগুলো। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। আমি কাঁচা লঙ্কাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকেই। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন। এখানে কিন্তু হাতে মাখা রান্নাতে সর্ষের তেলের একটা দারুণ ফ্লেভার আসে। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মা বলতেন, এই হাতে মাখা রান্নাটায় যতক্ষণ ধরে সুন্দর করে মাখবো, তাতে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। তাই খুব যত্ন করে খুব সুন্দর করে মাখতে হবে। খুব ভালো করে এটাকে সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খুবই টেস্টি হবে। সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে, কিন্তু সব মশলা যখন মিশে গেছে একসাথে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। বন্ধুরা, বেশ সময় ধরে, মিনিট 2-3 ধরে কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আমার ম্যারিনেট করে রাখা পাবদা মাছগুলো, সবজিগুলোর ওপরে দিয়ে দিচ্ছি। আমি ম্যারিনেট করা মাছগুলোকে
সবজির উপরে আস্তে করে বসিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো জল। হাফ বাটির মতো জল দিয়ে দিলাম ওপর থেকে। বেশি নাড়াচাড়া করা যাবে না কিন্তু। এবার আমি ঢাকা দিয়ে দিলাম প্যানটাকে, দিয়ে এবার গ্যাসের ফ্লেমে বসিয়ে দিচ্ছি। এটাকে আমি 5 মিনিট হাই ফ্লেমে দেব। মিনিট 5 হয়ে গেছে। মিনিট 5 রান্না করার পর আমি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন পাবদা মাছ কিন্তু খুব নরম, বেশি নাড়াচাড়া করা যাবে না। নিচ থেকে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি হালকা হাতে, দিয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করে দিয়ে এবার একটাকে ঢাকা দিয়ে দিলাম মিনিট 10 জন্য একেবারে লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন আমার দেখেই মনে হচ্ছে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি আলুটা কেটে দেখাচ্ছি, সবজিটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আর মাছ তো এমনিতেই খুব নরম, মাছটা তো সেদ্ধ হয়েই গেছে, বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার আমি আরও টেস্ট আনার জন্যে রান্নাটাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। খুব ভালো লাগবে খেতে। এই হাতে মাখা সবজি দিয়ে মাছ, তার মধ্যে যদি একটু কাঁচা তেল দেওয়া যায়, সর্ষের তেল দেওয়া যায়, তাহলে কিন্তু খুব টেস্টি হয়। এবার আমি ভাত বেড়ে নিয়েছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। সবাই ভালো থাকুন এই বলেই ভিডিওটা আজকে শেষ করলাম।